নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কচু রেসিপি। তো এটা হচ্ছে শলা কচু। এই কচু রেসিপিটা বানাবো আজকে আমি। তো এটা চিংড়ি মাছ দিয়ে বানানো হবে। তো চলুন আপনাদের দেখাবো। আগে কচুটা আমি কেটে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নেব। তা বানানোটা তো অবশ্যই দেখাবো। আজকে কিন্তু সম্পূর্ণ এটা চিংড়ি মাছ দিয়ে বানানো হবে। দেখুন, এটা এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। দেখাতে হবে না। দেখুন, কচুগুলো কাটা হয়ে গেছে, পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার চলুন আপনাদের পুরো বানানোটা দেখাবো। বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু হালকা করে গরম করে নেব। নিয়ে কচুগুলো একটু জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দেবো। তো হালকা করে একটু কচুগুলো আমি জল গালিয়ে নেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে। এটা আমি কিন্তু এবার নাবিয়ে একটু জলটা গালিয়ে নেব। দেখুন, পুরো জলটা ঝাড়িয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। চলুন এবার আমি বানানোটা দেখাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু আমি ভেজে নেব হালকা করে। চিংড়ি মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি আগে। নুন হলুদ ভালো করে একটু মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে রাখবো। এবার আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দেব, একটু কালো জিরে দেব, কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজ কুচি দেব। এরপর একটু রসুন থেতো করে রেখেছি, রসুন থেতোটা আমি দিয়ে দেব। এবারে কচুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। কিন্তু কোন রকম জল দেব না, এটা কিন্তু লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেম করে দেওয়ার পরে এটা কিন্তু ঢাকা দিয়ে বানাতে হবে। এটা জল ছাড়াই কিন্তু বানাবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আর একটু আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা একটু খুলে দেখে নেব। এবার অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা হয়ে এসছে। এবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। কচু রেসিপিটা বানানো হয়ে গেছে। অবশ্যই কিন্তু এভাবে গরম ভাতের সঙ্গে বানিয়ে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।